ঢাকা থেকে বরিশালে যাওয়ার ঐতিহ্যবাহী যে যানবাহন তা হলো লঞ্চ। এবং লঞ্চে করে যারা যাতায়াত করেন বরিশালে তারা কিন্তু নিজেদেরকে খুব প্রাউড ফিল করেন। ইনফ্যাক্ট আমারও ইচ্ছা আছে যে এক সময়ের জন্য হলেও আমি লঞ্চে করে বরিশালে যাব ইনশাআল্লাহ। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি প্রধান শহর। বন্ধুরা, আজ কথা বলবো বরিশাল জেলা নিয়ে। বরিশাল জেলা বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বরিশাল জেলার একটি প্রশাসনিক এরিয়া। বরিশাল জেলা 1797 সালে বাকেরগঞ্জ নামে প্রতিষ্ঠিত হয়। বরিশাল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নদী বন্দর। উপজেলার সংখ্যানুসারে বরিশাল বাংলাদেশের এ গ্রেড একটি জেলা। বরিশালের উত্তরে মাদারীপুর জেলা, শরীয়তপুর জেলা ও চাঁদপুর জেলা, দক্ষিণে ঝালকাঠি জেলা, বরগুনা জেলা ও পটুয়াখালী জেলা, লক্ষ্মীপুর জেলা, ভোলা জেলা ও মেঘনা নদী, পশ্চিমে পিরোজপুর জেলা, ঝালকাঠি জেলা ও গোপালগঞ্জ জেলা। বরিশালের নদ নদীর মধ্যে উল্লেখযোগ্য হল মেঘনা নদী, ঈশ্বর, কীর্তনখোলা, অর্কি, সন্ধ্যা, তিতুলিয়া। বরিশাল জেলা 30 ওয়ার্ড বিশিষ্ট একটি সিটি কর্পোরেশন, 10টি উপজেলা, 14টি থানা, 6টি পৌরসভা, 87টি ইউনিয়ন ও 6টি সংসদীয় আসন নিয়ে গঠিত। 2024 সালের হিসাব অনুযায়ী বরিশালের সাক্ষরতার হার 75.02%। বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর, বেগম সুফিয়া কামাল বরিশালের উল্লেখযোগ্য বিখ্যাত ব্যক্তিত্ব। বরিশালের খাল, নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে কবি কাজী নজরুল ইসলাম বরিশালকে ভেনিস শহরের সাথে তুলনা করে আখ্যায়িত করেন। বরিশালের ঐতিহ্যবাহী খাবার কলার মোচার ভাজি, চিংড়ি ভাজি, কচু দিয়ে গরুর মাংস ভুনা, কলা পাতায় নারকেল ভাজি, শাপলা ও মাছের পাতুরি। বরিশালের সবচেয়ে বড় উপজেলা বানারীপাড়া। বরিশাল ধান উৎপাদনের জন্য একে বলা হয় শস্য উৎপাদনের ভাণ্ডার। দুধ, গুড় ও মুড়ি বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার। মুক্তিযুদ্ধের সময় বরিশাল জেলা 9 নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। বরিশাল জেলার বিখ্যাত কবি ছিলেন কবি জীবনানন্দ দাশ। বরিশাল জেলার সবচেয়ে বড় গ্রামের নাম বানিয়াচং গ্রাম। ঢাকা থেকে সাধারণত সড়ক পথের মাধ্যমে বরিশালে যাওয়া যায়, এমনকি লঞ্চের মাধ্যমেও যাওয়া যায়। তবে রেলপথ এখনও পর্যন্ত বরিশালে হয়নি। 2025 সালের মধ্যে ট্রেন চলবে ঢাকা থেকে বরিশালের পথে, তা আশা করা যাচ্ছে। রসগোল্লা, কাঁচাগোল্লা, দই ইত্যাদি বরিশালের ঐতিহ্যবাহী মিষ্টান্ন। বন্ধুরা, আপনারা যদি বরিশালের হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমি যেহেতু বরিশালের ভাষায় কথা বলতে পারি না, তাই আমি বরিশালের ভাষায় কোনো কিছু বলার সাহস করলাম না। সো আশা করি আপনারা সবাই এই ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।